গঙ্গাজল পবিত্র, গঙ্গাজল পবিত্র, গঙ্গাজল পবিত্র, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পৃথিবীর সমস্ত মানুষ এই জলের প্রতি শ্রদ্ধাশীল এবং একটা ভালো ধারণা রাখে। তো প্রশ্নটা হলো, গঙ্গা জল নিয়ে যে শ্লোকটা এসছে বেদে, সেই বেদ কাদের ধর্মগ্রন্থ? আর্যদের ধর্মগ্রন্থ। আর্যরা কোথাকার বাসিন্দা ছিলেন? পারস্যের বাসিন্দা ছিলেন। তারা ৩,৫০০ বছর আগে ভারতবর্ষে এসেছিলেন। এখন প্রশ্নটা হলো, ৩,৫০০ বছর আগে পারস্যবাসী আর্যদের কাছে গঙ্গাজল কোনটা ছিল? এই প্রশ্ন যেদিন করা শিখবেন, সেদিনকে দিন শিখতে পারবেন। তাহলে সেদিন তাদের কাছে ভারতবর্ষের এই গঙ্গা ছিল না। সেখানে বেদের শ্লোকে এই গঙ্গার কথা বলা হয়নি। তখন গঙ্গা জল ছিল আজকের যারা মুসলমানরা জমজম কূপের জল বলে। বেদে বর্ণিত গঙ্গা জল হলো জমজম কূপের জল। সেদিন আর্যদের কাছে ওটাই ছিল গঙ্গা জল। তাহলে ভারতবর্ষে আসার পরে এই সত্যকে গোপন করা হয়েছে এবং ভারতের নদীকে গঙ্গা জল, পবিত্র জল বলে প্রচার করা হয়েছে। মানুষকে সেটা খাইয়ে দেওয়া হয়েছে, এ দেশের মূল নিবাসী সেটা খেয়েওছে। এটা হলো সত্য গোপন করা। একইভাবে আপনি চলে আসুন মুসলিমদের দিকে। তারা শত শত বছর ধরে এক শ্রেণীর হুজুর তাবিজ মাদলির ব্যবসা করে চলেছে। অথচ হাদিসে আমরা দেখতে পাই যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি এসেছেন ইসলামে ফিরে আসার জন্য। কারণ মানব জাতির আদিপিতা ছিল আদম, আর আদম ছিলেন একজন মুসলিম। তো যখন 10 জন ফিরে এসছে ইসলামে, তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে ফিরিয়ে নিলেন, একজনকে ফেরালেন না। প্রশ্ন উঠল, উনি কি দোষ করেছে, কেন ওনাকে ফেরানো হলো না? তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওনার গলায় তাবিজ ঝুলছে। তাবিজ একটা কুসংস্কার, এটা শিরকে আকবার। ওকে ইসলামে ফিরিয়ে আনা আর না আনাইতে কোনো যায় আসে না। সত্য সত্যর জায়গায় থাকবে, মিথ্যা মিথ্যার জায়গায় থাকবে। সুতরাং সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি তাবিজ ছিঁড়ে ফেলে দিল, তারপরে তাকে ইসলামে ফিরিয়ে আনা হলো। আজকের সমাজের এক শ্রেণীর হুজুর এই সত্যকে গোপন করে চলেছে এবং ধর্মের নামে বিশেষ করে মুসলিম সমাজকে তাবিজ কবজের মাধ্যমে সব সময় শিরকের মধ্যে রেখে তাদেরকে অমুসলিম বানিয়ে চলেছে। সাধারণ মানুষের এ সম্পর্কে কোনো ধারণাই রাখে না। তাহলে এখানে সত্য গোপন করা হলো। যদি বলেন এটা কোথায় পাবেন, মুসনাদে আহমদে একাধিক হাদিস আছে, পড়ুন। তারপর পড়ুন আবু দাউদ 2য় খণ্ড 542 পৃষ্ঠা পড়ুন, সেখানে বিস্তারিত ব্যাখ্যা পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই দুটো প্রসঙ্গ কেন বললাম? দুটো প্রসঙ্গ এই জন্যে বললাম যে আজকের আমাদের সূরা বাকারার 6 নম্বর আয়াত নিয়ে আলোচনা করার কথা। 5 নম্বর পর্যন্ত আমরা আলোচনা করেছি। কি বলা হয়েছে সূরা বাকারার 6 নম্বর আয়াতে? বলা হয়েছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তাহলে অর্থ কি? অর্থ হলো যারা কুফরি করেছে
তুমি তাদের সতর্ক করো বা না করো, তাদের পক্ষে দুটোই সমান, কারণ তারা ঈমান আনবে না। কথার অর্থ কি হলো? কে বলছে এই কথাটা? সৃষ্টিকর্তা বলছে, আল্লাহ বলছে। কাকে বলছে? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে যারা কুফরি করেছে তুমি তাদের সতর্ক করো বা না করো, তাদের পক্ষে দুটোই সমান, তারা ঈমান আনবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই কুফরি, ইন্নাল্লাযীনা কাফারু, কুফরি কারা করেছে? এই কাফারু শব্দের অর্থ, মানে কাফারি শব্দটি কুফরুন ধাতু থেকে নির্গত। এর আবিধানিক অর্থ আবৃত করা বা ঢেকে ফেলা, অর্থাৎ ঢেকে ফেলা অনেক রকমভাবে হয়। আমি প্রথমে যে দুটো উদাহরণ দিলাম, তারা মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে ফেলেছে। তো এই যে মিথ্যাকে দিয়ে সত্যকে ঢেকে ফেলেছে, ঠিক সেই কারণে দিনের পরিভাষায় বলা হয় যে ব্যক্তি আল্লাহর নির্দেশিত সত্যকে গোপন করে এবং প্রত্যাখ্যান করে, তাকেই বলা হয় কাফের। আল্লাহ যা বলেছে, সৃষ্টিকর্তা যা বলেছে, সেটাকে যারা গোপন করে, সেটাকে যারা এড়িয়ে চলে, প্রত্যাখ্যান করে, তারাই হলো কাফের। তাহলে কাফের, অমুসলিম কাফের, মুসলিমদের মধ্যে মুসলিম বাড়িতে কাফের থাকতে পারে না, এ কথা সত্য নয়। যে সত্য গোপন করবে সেই হলো কাফের। শুধু ধর্মীয় ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে, মানুষের বিপদ আপদের ক্ষেত্রে সত্য না বলে মিথ্যাকে প্রচার করা ব্যবসার খাতিরে। তাই বন্ধুরা, আজকের এই 6 নম্বর আয়াত নিয়ে এই আলোচনাটা ছিল, যার জন্য আমি দুটো উদাহরণ দিলাম। তো আমাদেরকে সত্য জানতে হবে। সত্য, যারা ধর্ম ব্যবসায়ী তারা কোনোদিন আপনার কাছে এসে সত্য বলবে না, আর সত্য নিজে থেকে এসে ধরা দেবে না। এই সত্য জানতে গেলে আপনাকে স্টাডি করতে হবে এবং আল্লাহর পথটাকে চিনতে হবে, সেই পথে নিজেকে পরিচালনা করতে হবে। আমাদের সবাইকে এই সত্য বোঝার জন্যে আমাদের মস্তিষ্কের ক্ষমতাকে সৃষ্টিকর্তা বাড়িয়ে দিন, এই আবেদন করে, এই নিবেদন করে আজকের আলোচনাটা এখানেই শেষ করলাম। আপনাদের সবার ওপর শান্তি বর্ষিত হোক এই কামনা করি। ধন্যবাদ।